বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 3 ডিসেম্বর তেরেজা রোজারিও প্রযোজিত অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন, প্যারা আর্চার পায়েল নাগের কাহিনী শুনলাম। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, মানুষের চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই, তার জ্বলন্ত প্রমাণ পায়েল নাগ, তার সার্বিক মঙ্গল কামনা করি। তারপর মোহাম্মদ চান মিয়া সিলেট বাংলাদেশ থেকে লিখছেন, চেষ্টা করলে প্রতিবন্ধী মানুষকে সম্পদে পরিণত করা যায়, এর জন্য লাগবে সবার সহযোগিতা। তারপর ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে লিখছেন, প্রচণ্ড মনের জোর ও সাহস আর অনুশীলন সাফল্য এনে দিতে পারে, পায়েল নাগ তারই উদাহরণ। তারপর তরুণ মৈত্র লিখছেন ইসলামপুর মুর্শিদাবাদ থেকে, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি অসাধারণ ছিল, এতে আমাদের মনেও অনুপ্রেরণা সঞ্চার সৃষ্টি হয়েছে। এরপর সামন ল্যাংস্টং, আগনেস পালমা, ফারুক আহমেদ, মোহাম্মদ আইনাল হক এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে ও ভারতের কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষণ কুণ্ডু আপনারা লিখেছেন, অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। তারপর দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে এবং কুমার শঙ্কর অধিকারী কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, অনুপ্রাণিত হলাম এই অনুষ্ঠান দেখার পর। শঙ্কর হালদার সাধনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন, তীরন্দাজ পায়েল নাগের জীবন কাহিনী সত্যি সত্যি অনুপ্রেরণার শক্তি যোগাবে। সম্রাট এমডি ফারুক মোঘল ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখছেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল অনুপ্রেরণামূলক আলোচনা, বেশ ভালো লাগলো। বন্ধুরা, ভাবতেই ভীষণ ভালো লাগছে যে এই অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি শোনা ও দেখার পর আপনাদের নিজেদের জীবনে অনুপ্রেরণা লাভ করেছেন। আমাদের তো এটাই উদ্দেশ্য যে এই রকম ধরনের মানুষদের কথা আপনাদের কাছে তুলে ধরতে এবং আপনারা তার থেকে কিছু শিক্ষা জীবনে পান, আর সেটাই আপনারা যখন জীবনে কাজে লাগাবেন তখন কিন্তু আপনাদের পরিবার এবং আপনাদের নিজেদেরও খুব ভালো হবে। বন্ধুরা, এইভাবে এই অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর টেরেজা রোজারিও আপনাদের জন্য আগামীতে আরও অনুপ্রেরণার গল্প নিশ্চয়ই তুলে ধরবেন। এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী আলোচ্য অনুষ্ঠান অনুচিন্তন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটির বিষয় ছিল প্রার্থনা। আর এই অনুষ্ঠান দেখার পর হুগলি নালিকুল থেকে অনিমেষ দাস লিখছেন, অনুচিন্তন অনুষ্ঠান আমাদের কাছে একটা সঠিক দিশা দেখাতে শেখায়। তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, প্রার্থনা প্রসঙ্গে অনুষ্ঠান ভালো লাগলো, প্রার্থনা করে ঈশ্বরের সাথে সংযুক্ত থাকতে হবে এবং আমাদের জীবনকে ভালোভাবে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর অশোক বিশ্বাস সুজানগর পাবনা বাংলাদেশ থেকে লিখছেন, অনুচিন্তন অনুষ্ঠান শুনে খুব ভালো লাগলো, লক্ষণ কুণ্ডু এরপর কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো আজকের এই অনুচিন্তন অনুষ্ঠানটি। এম জামাল আহমেদ সুবর্ণ লিখছেন গুলশান ঢাকা বাংলাদেশ থেকে, আজকের অনুচিন্তনের আয়োজন ভালো লাগলো। এরপর ফারুক আহমেদ বাংলাদেশ থেকে এবং ধীরেন বসাক নদিয়া ফুলিয়া চটকাতলা থেকে লিখছেন, অনুষ্ঠান ভালো লাগলো। তারপর আগনেস পালমা রাইমা আশকারা এম আব্দুর রাজ্জাক ডিএক্স স্যার প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন,
খুবই অসাধারণ লাগলো অনুচিন্তন অনুষ্ঠানটি। তারপর তরুণ কুমার মৈত্র ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, ভালো অনুষ্ঠান লেগেছে আজকেরটি। তারপর সিদ্ধার্থ ভট্টাচার্য বেলদা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, অনুচিন্তন অনুষ্ঠান বেশ ভালো লাগলো, সঠিক কথা বলা হয়েছে, প্রার্থনার দ্বারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। তারপর আতাউর রহমান রঞ্জু বাংলাদেশ থেকে লিখছেন, শুভেচ্ছা অবিরাম। এরপর শাহাদাত হোসেন বাংলাদেশ থেকে লিখছেন, চমৎকার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে শঙ্কর হালদার। লিখছেন, সকল ধর্মের মানুষ তার ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগের উপায় হচ্ছে প্রার্থনা বা সাধনা। বাহ, দারুণ লাগছে। আপনারা যে এইভাবে অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখেছেন এবং অনুষ্ঠানের কাছে পৌঁছেছেন, মানে অনুষ্ঠানটি আপনাদের মনে লেগেছে, সেই জিনিসটি জানতে পেরে আমাদের ভীষণই ভালো লাগছে। আমরা নিশ্চয়ই এরকম ধরনের অনুচিন্তন অনুষ্ঠান আরও আপনাদের জন্য তুলে ধরব। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। এরপর আমরা চলে আসি আজকের এই আলাপনের সর্বশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 11 ডিসেম্বর বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে পরিবেশ সংক্রান্ত। আর এই অনুষ্ঠানটি দেখার পর বরানগর কলকাতা থেকে সুদীপ্ত ঘোষ লিখছেন, আলোচিত উদ্ভিদটি যেমন মাটিতে জমা ভারী ধাতু পরিষ্কার করতে প্রয়োজন, তেমনি ওই জমা ধাতু মানুষের ব্যবহারের জন্য যোগান দিতে পারে। তারপর হ্যাপি সর্দার মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, মাটি দূষণ রোধে উদ্ভিদের সম্পর্কে আলোচনা ছিল পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক অসাধারণ দৃষ্টান্তমূলক অনুষ্ঠান। খুব সুন্দর, তথ্য সমৃদ্ধ এবং মানব জাতির জন্য অতি প্রয়োজনীয় ছিল এই বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটি। তারপর দেবাশিস গোপ কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, মাটি দূষণ রোধে উদ্ভিদ সম্পর্কে জেনে সমৃদ্ধ হলাম। এরপর বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন লিখছেন, এমন চমকপ্রদ ও প্রয়োজনীয় উদ্ভিদ নিয়ে আলোচনাটি থেকে অনেক নতুন তথ্য জানতে পারলাম। তবে এই বাংলায় ছড়িয়ে রয়েছে অসংখ্য উপকারী উদ্ভিদের সমাহার, সেসব নিয়ে আগামীতে আলোচনা করলে খুব ভালো লাগবে। তারপর তপন বসাক আয়রনি চিতলিয়া, কুচবিহার থেকে লিখছেন, মাটি দূষণ রোধে উদ্ভিদ বিষয় আলোচনা খুব ভালো লাগলো। ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা, নদিয়া থেকে লিখছেন, ধাতু শোষণকারী মাটি দূষণ রোধে উদ্ভিদ আবিষ্কার প্রসঙ্গে আলোচনাটি শুনলাম। এই উদ্ভিদ বৈজ্ঞানিকভাবে চাষ করে পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে দিলে আগামীতে পৃথিবী দূষণ রোধে অনেকটা উপকারে আসবে বলেই আমার মনে হয়। তারপর বাসুদেব ভট্টাচার্য হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, খুব সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠান। দীপক কুমার দাস ঢলি সাকড়া, বিহার থেকে লিখছেন, দারুণ লাগলো অনুষ্ঠান। শাহাদাত হোসেন বাংলাদেশ থেকে লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো। প্রশান্ত অধিকারী মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন, অনেক তথ্য জানতে পারলাম। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল কলকাতা বেহালা থেকে লিখছেন, মাটির দূষণ রোধে উদ্ভিদের ভূমিকা নিয়ে আলোচনা শুনলাম। এই উপকারিতা নিশ্চয়ই ফিলিপাইন দেশের উপকারে লাগবে। গৌরমোহন দাস ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, উদ্ভিদ আবিষ্কার বিষয়ক বেশ চমৎকার গবেষণা এবং চমৎকার পরিবেশনা, বেশ ভালো লাগলো। বিধানচন্দ্র সান্যাল তারপর লিখছেন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে, সুন্দর তথ্যবহুল বিষয় নিয়ে বিজ্ঞান জগৎ অনুষ্ঠানের আলোকপাত
খুব ভালো লাগলো। এম জামাল আহমেদ সুবর্ণ, গুলশান, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন আয়োজনটি ভালো লেগেছে। তারপর সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন ঘাটাইল, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে সম্রাট এম ডি ফারুক মোঘল লিখছেন নতুন তথ্যভিত্তিক এই পর্বটি সত্যি অনন্য এবং বিস্ময়কর। ফিলিপাইনের নিকেল সমৃদ্ধ মাটি থেকে নিকেল শোষণ করতে সক্ষম রাইনোরিয়া নিকোলিফেরা উদ্ভিদের আবিষ্কার শুধু বিজ্ঞান অঙ্গনেই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও এটা এক অসাধারণ দৃষ্টান্ত। বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা ছিল অত্যন্ত তথ্য সমৃদ্ধ, আকর্ষণীয় এবং সহজবোধ্য। গবেষণা, পরিবেশ সচেতনতা ও মানব কল্যাণ সব কিছুর একটি সুন্দর সমন্বয় পাওয়া গেছে এই অনুষ্ঠানটিতে। এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আশা করি রেডিও ভেরিটাস এশিয়ার এই মূল্যবান অনুষ্ঠান আরও অনেক মানুষকে বিজ্ঞান, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানার অনুপ্রেরণা দেবে। এ ধরনের অসাধারণ পরিবেশনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই প্রত্যাশাই রইল। বাহ, ভীষণ ভালো লাগছে, ভীষণ উৎসাহ পেলাম, উদ্বুদ্ধ হলাম যে এই বিজ্ঞান জগতে যে পরিবেশ সংক্রান্ত অনুষ্ঠানটি আপনাদের কাছে পরিবেশিত হয়েছিল তা আপনাদের এতটাই ভালো লেগেছে যে আপনারা আপনাদের মূল্যবান সময় খরচ করে এত সুন্দর সুন্দর মতামত, মানে আপনাদের মনের যে কথা সেই কথাগুলো লিখে জানিয়েছেন। এইভাবে মতামত লিখে জানালে আমাদের ভীষণ উপকার হয়। আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানটি যে প্রযোজনা করা হলো, পরিবেশিত হলো, তা আপনাদের কাছে পৌঁছানোর পর কীরকম লেগেছে, বা এর থেকে একটা ধারণা পাওয়া যায় যে আপনারা কি ধরনের অনুষ্ঠান আগামীতে দেখতে চান, আর আমরা ঠিক সেই অনুযায়ী আপনাদের কাছে অনুষ্ঠান তুলে ধরব। অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে অনুষ্ঠানটির পাশে থাকার জন্য। আশা করছি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের পাশে আপনারা ঠিক এইভাবেই থাকবেন। আর বন্ধুরা, শেষ এখানেই করতে হবে, তবে যাওয়ার আগে বলি যে আমাদের নিয়মিত বাইবেল পাঠ অনুষ্ঠান, ভক্তিগীতির আসর এবং রবিবাসরীয় ভাষ্য যে অনুষ্ঠানগুলো প্রচারিত হচ্ছে তাও আপনারা দেখছেন এবং তাতেও কিন্তু আপনারা মতামত জ্ঞাপন করছেন, সেগুলোও কিন্তু আমাদের নজরে পড়ছে, আমরা কিন্তু খেয়াল করছি, আমরা দেখছি। আশা করছি সেই সব অনুষ্ঠানগুলোতেও আপনারা মতামত লিখে যাবেন। সময়ের অভাবে সব অনুষ্ঠান নিয়ে এখানে আলোচনা করা সম্ভব হচ্ছে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আজ আলাপনের সময় শেষ, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং পরবর্তী আলাপনের আসরের জন্য অপেক্ষায় থাকবেন। তখন কিন্তু ঠিক এই রকমভাবেই মুখোমুখি আপনাদের সঙ্গে কথা হবে। এবার তাহলে বিদায় নিলাম, নমস্কার।